من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. عن عبادة بن الصامت رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خذوا عني قد جعل الله لهن سبيلا البكر بالبكر جلد 100 والتقريب آمين والسيب بالسيب جلد 100 والرجم. রাওয়াহু মুসলিম। আলহামদুলিল্লাহ, যাবতীয় গুণগান প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজও ইয়ামুল জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করতেছেন। সে আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক শেষ নবীর উপরে। আমরা সংক্ষিপ্তভাবে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, জুমার আলোচ্য বিষয় অবৈধ সম্পর্কের পরিণাম। কারণ দুনিয়াতে মানুষের জীবন যাপন করতে গেলে দুইটি জিনিসের শারীরিক সম্পর্ক থাকে। একটি হচ্ছে হালাল আর একটি হচ্ছে হারাম। একটি হচ্ছে বৈধ আর একটি হচ্ছে অবৈধ। যেটা বৈধের মাধ্যমে হয় বা হালালের মাধ্যমে হয়, সেটা 10 জন 12 জন 20 জন 100 জন মানুষকে নিয়ে হুজুরের মাধ্যমে আল্লাহর দেওয়া প্রদত্ত শরীয়ী বিধান অনুযায়ী বর্তমান সমাজে বিবাহ পদ্ধতির মাধ্যমে বৈধ হয় বা হালাল হয়। আরেকটি হচ্ছে হারাম, যেটা অবৈধভাবে যে কোনো শ্রেণীর, যে কোনো পেশাদার পুরুষ, যে কোনো পেশাদার মহিলা, যে কোনো পেশাদার মেয়ে সেই অবৈধ সম্পর্ক গড়ে তুলতে পারে। অবৈধ সম্পর্ক যেমন দুনিয়ার জীবনে একটা ফাসাদ বা বিপর্যয়, বিভিন্ন ফিতনা সৃষ্টি করে, পরকালে ঠিক অনুরূপভাবে তার জন্য ভয়ানক শাস্তি রয়েছে। অবৈধ সম্পর্ক দুনিয়াতে যেমন লাঞ্ছনা অপদস্থ হতে হয়, লাঞ্ছিত হতে হয়, পরকালও তেমনি অপদস্থ লাঞ্ছিত হতে হয়। অবৈধ সম্পর্ক দুনিয়াতে যেভাবে অপমানিত হতে হয়, পরকালেও তার চেয়ে কঠিন অপমানিত হতে হয়। অবৈধ সম্পর্ক করা হারাম, অবৈধ সম্পর্ক করা হারাম, অবৈধ সম্পর্ক করা হারাম, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন এবং হাদিসে অগণিতবার এইগুলি বর্ণনা এসেছে। আজ সমাজে অনেক শ্রেণীর পুরুষ রয়েছে, অনেক শ্রেণীর যুবক ভাইরা রয়েছে,
আজ সমাজে অনেক মহিলা মেয়েরা রয়েছে যারা অবৈধ সম্পর্ক করার জন্য পায়তারা করে, যা শারীরিক বিধান অনুযায়ী বৈধতা নয়। ইসলাম এমন একটি জিনিস যেখানে একজন মহিলার প্রতি একবার দৃষ্টি গেলে দৃষ্টি নিচে নেমে দিতে হয়, নিচে দেখতে হয়, পুনরায় ওই মহিলাকে দেখার অধিকার ইসলাম দেয়নি। ইসলাম এমন একটি জিনিস যা কোনো মহিলা, কোনো মেয়ে যদি কোনো পুরুষের প্রতি লক্ষ্য করে তাহলে তাকে চোখ নিচু করতে হবে, দ্বিতীয়বার দেখার সুযোগ দেয়নি। এর নাম ইসলাম। এরকম ইসলাম যদি হয় যে মানুষকে একবার দেখার সুযোগ দিয়েছে, ফিরে নিলে পাপ নেই, দ্বিতীয়বার দেখলে পাপ হবে, দ্বিতীয়বার দেখার কোনো সুযোগ নেই, এরকম ইসলাম মানুষকে সতর্কমূলক বলার জন্য কোরআন এবং হাদিসে বহু জায়গায় আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। বর্তমান সমাজে যেভাবে দুনিয়া চলছে, বর্তমান সমাজে যেভাবে যুবক যুবতীরা চলছে, বর্তমান সমাজে যেভাবে নারী পুরুষ চলাফেরার গতি করছে, এটা শরীয়ত বিধান অনুযায়ী ইসলাম সাপোর্ট করে না। বর্তমান সমাজে সম্পর্কে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের ৩২ নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটে যাবে না, জিনার ধারে যাবে না। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, এটা অশ্লীল এবং নিকৃষ্ট কাজ, এটা অশ্লীল এবং নিকৃষ্ট কাজ। পৃথিবীতে যত অপমানজনক শাস্তি রয়েছে, পৃথিবীতে যত লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে, জেনা ব্যভিচারের চেয়ে, ধর্ষণের চেয়ে, ইফতিজারের চেয়ে, এর চেয়ে আর কঠিন লাঞ্ছনা অপমানজনক শাস্তি আল্লাহর দুনিয়াতে নেই। যে একজন পুরুষ যদি বিবাহ করার পর অন্য কোনো মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলে, আর শারীরিক মিলনে সে যদি ধাবিত হয়, আর সে যদি ধরা পড়ে যায়, তাহলে তাকে লাঞ্ছিত এতটাই হতে হয় যে তার স্ত্রী সহকারে, সন্তান সহকারে, তার শ্বশুরের আত্মীয় স্বজন সহকারে, তার নিজের পরিবারের আত্মীয় স্বজন সহকারে, গ্রাম পাড়া প্রতিবেশী যারা রয়েছে খুবই অপদস্থ এবং লাঞ্ছিত হতে হয়। যা পৃথিবীর বুকে এরকম অপমান আর অপমান শাস্তিজনক শাস্তি আল্লাহর দুনিয়া তার হতে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, তোমরা জিনা, ধর্ষণের, ইফতিজারের তোমরা ধারে যাবে না। যদি যাও, ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, এটা নিকৃষ্ট এবং অপমানজনক শাস্তি। তাহলে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে পর পুরুষের সঙ্গে, পর মহিলার সঙ্গে কথা বলা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ফুরকান 68 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে আহ্বান করে না, ডাকে না, কোনো মাজারে গিয়ে ডাকে না, কোনো মূর্তির সামনে গিয়ে মাথা নত করে না, কোনো পীর আউলিয়ার নিকটে যায় না, কোনো গণকের নিকটে যায় না, তারা শুধু আল্লাহকে ডাকে। সব বিপদ আপদে, সব বালা মুসিবতে, সব সুখে দুঃখে, সচ্ছলতায় অসচ্ছলতায় সর্বদাই যারা আল্লাহকে ডাকে, আল্লাহকে বাদ দিয়ে আর অন্য কাউকে ডাকে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে না, হত্যার নিকটবর্তী হয় না। যত রকমের হত্যা রয়েছে শরীয়ত বিধান ব্যতীত, শরীয়ত বিধান যে কোনো সীমালঙ্ঘন করলে এমন কিছু পাপ আছে যে পাপগুলি করলে সে হত্যার যোগ্য হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে যদি গালি দেয় তাহলে সে হত্যার যোগ্য হয়। ইসলামকে সে যদি মেনে না নেয় তাহলে হত্যার যোগ্য হয়। বিবাহ করার পর যদি জিনা ব্যভিচার করে তাহলে হত্যার যোগ্য হয়। এরকম যদি কোনো শরীয়ত বিধান ছাড়া অন্য কোনো মানুষকে হত্যা করে না, ওয়ালা ইয়াজনুন, তারা জিনা ব্যভিচারের নিকটবর্তী হয় না। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াফআল যালিকা ইয়ালকা সামান, যে মানুষকে হত্যা করে, যে জিনা ব্যভিচারের নিকটবর্তী হয় এবং যে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে,
ইয়ালকা সামান, সে মহান শাস্তির সম্মুখীন হবে। ইউযাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা, আমি আল্লাহ কিয়ামতের দিন এদের শাস্তি দ্বিগুণ করে দিব, ডবল করে দিব। ওয়ায়াখলুদ ফীহি মুহানান, লাঞ্ছিত অবস্থায়, অপদস্থ অবস্থায় অনন্তকাল, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী তারা জাহান্নামে অবস্থান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তাহলে যত রকমের বিপদ আপদ আসুক, কোন আউলিয়া মাজারে যাওয়া যাবে না। সন্তান আল্লাহ দেয়নি এজন্য কোনো মাজারে যাওয়া যাবে না। সন্তান আল্লাহ দেয়নি এজন্য ঘরকে বন্ধ করা যাবে না। এর থেকে সাবধান, সতর্ক থাকতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 32 নম্বর আয়াতে বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদাতিন। জিনাকার নারী পুরুষ যদি জিনা ব্যভিচার করে, জিনাকার নারী পুরুষ যদি জিনা ব্যভিচার করে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা আমিন। যে কোনো নারী পুরুষ যদি জিনা ব্যভিচার করে, অবিবাহিত ছেলে মেয়ে যদি জিনা ব্যভিচার করে, তাহলে তাদেরকে 100 লাঠি পিটা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাখুযুকুম বিহিমা রাআফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে তাদের প্রতি তোমরা সদয় হবে, নম্রতা দেখাবে, সুন্দর আচরণ দেখাবে, ভদ্রতা দেখাবে। ওয়ালা তাখুযুকুম বিহিমা রাআফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, তাহলে যে ছেলে মেয়ে জিনা ব্যভিচার করবে, যে পুরুষ নারী জিনা ব্যভিচার করবে, সেই হদ তাদের শাস্তি প্রয়োগ করতে গিয়ে কোন রকমের দয়া দেখা যাবে না, কোন রকমের নম্রতার দৃষ্টির প্রতি তাদের প্রতি লক্ষ্য করা যাবে না। যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আজকে তো সমাজে ছেলে মেয়ে জিনা ব্যভিচার করলে, জানাজানি হয়ে গেলে একটু ছোট মোটো ছেলে পেলে একটু টুকটাক দুষ্টামি করতেই পারে। হ্যাঁ, আল্লাহ বলছেন, ওয়ালা তাখুযুকুম বিহিমা রাআফাতুন ফি দীনিল্লাহ, তোমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে তাদের প্রতি কোনো দয়া, তাদের প্রতি কোনো মায়া, নম্রতার দৃষ্টি, করুণার দৃষ্টি তাদের প্রতি লক্ষ্য করো না। ইন কুনতুম মুমিনিন, যারা বিচার করতে গিয়েছে, যদি তোমরা মুমিন হও, ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ এবং তার পরকালের প্রতি যদি তোমরা বিশ্বাস স্থাপন করে থাকো, তাহলেই। একটাও তো পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে না, একটাও মুমিন নয়। এই জন্য ভাই যা হয়েছে আর এইগুলি কাজ করিল না, এরকম সমাজে চালু হয়েছে। সহিহ মুসলিম 3558 নম্বর হাদিস বর্ণনা করেছেন উবাদা ইবনে সামিত। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খুযু আন্নী কদ জাআলাল্লাহুন্না সাবিলা। আল্লাহ রাসূল দুইবার বলছেন, তোমরা আমার কাছ থেকে আল্লাহর বিধান মেনে নাও, আমার কাছ থেকে আল্লাহর বিধান শিখো, আমার কাছ থেকে আল্লাহর বিধান জানো। আল বিকরু বিল বিকরি জালদু মিয়াতু ওয়াত তাকরিবু আমিন। অবিবাহিত ছেলে মেয়ে জিনা করে, অবিবাহিত ছেলে মেয়ে জিনা করে, তাহলে তাকে 100 লাঠি পিটা করে 1 বছরের জন্য গ্রাম থেকে তাড়িয়ে দিতে হবে। বিবাহ করার পর যে নারী পুরুষ জিনা করবে, তাকে ইট পাথর দিয়ে ঢেলে মেরে ফেলতে হবে। বিবাহ করার পর যে নারী পুরুষ জিনা করবে, তার জানা হয়ে গেলে, তার বিচার সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেলে, একেবারে ইট পাথর দিয়ে ঢেলে মেরে ফেলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলছেন। অন্য বর্ণনায় এসেছে সহিহ মুসলিম মিশকাতুল মাসাবিহ 701 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম। 3 শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ তাআলা করুণার দৃষ্টি দেবেন না, ওয়া লা ইউযাক্কিহিম, ওদেরকে পবিত্র করবেন না। ওয়ালা আবু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম, ওদের প্রতি আল্লাহ কোনো করুণার দৃষ্টি দিবেন না, কোনো দেখবেন না। ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম, ওদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। এক শাইখুন জানিন, বিবাহ করার পর যে পুরুষটা জিনা করলো, বিবাহ করার পর যে পুরুষটা জিনা করলো, সে ওই ব্যক্তির প্রতি, ওই নারীর প্রতি আল্লাহ তাআলা করুণার দৃষ্টি দিবেন না, দয়ার দৃষ্টি দিবেন না। আল্লাহ তাআলা তাকে পবিত্র করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলছেন, শাইখুন জানিন, বিবাহ করার পর যে বয়স্ক লোকটা জিনা করে, বিবাহ করার পর যে বয়স্ক লোকটা অন্য মহিলার সঙ্গে সম্পর্ক করে তোলে, এইরকম ব্যক্তি যদি মারা যায়, তাহলে আল্লাহ তাআলা
কিয়ামতের ময়দানে তার প্রতি কোনো দৃষ্টি দেবে না, করুণার দৃষ্টি, দয়ার দৃষ্টি, রহমতের দৃষ্টি। আল্লাহ তাআলা 100টি দয়া রয়েছে, একটাও তার প্রতি লক্ষ্য হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে কথা বলে গেছেন। অন্য বর্ণনায় আবু দাউদের 3453 নম্বর হাদিস বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াহিলু দামু ইমরিন মুসলিমিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এমন কোন মুসলিমের রক্ত প্রবাহিত করবেন কোন মুসলিমের জন্য বৈধ নয়। লা ইয়াহিলু দামু ইমরিন মুসলিমিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যে মুসলিম সাক্ষ্য দেয় আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল, এরকম যে মুসলিম সাক্ষ্য দেয় তার রক্ত প্রবাহিত করা অন্য কোনো মুসলিমের জন্য হালাল নয়, বৈধ নয়। ইল্লা বিহিদা সালাসিন, 3 শ্রেণীর মানুষের রক্ত প্রবাহিত করা বৈধ। 3 শ্রেণীর মানুষের রক্ত প্রবাহিত করা বৈধ। 3 শ্রেণীর মানুষকে রক্ত প্রবাহিত করা বৈধ। 1, রজুলুন জানা বাদা ইহসামিন ফাইনাল জামু, বিবাহ করার পর যে যুবক জিনা করেছে, বিবাহ করার পর যে পুরুষ জিনা করেছে, বিবাহ করার পর যে যুবক জিনা করেছে, বিবাহ করার পর যে পুরুষ জিনা করেছে, বিবাহ করার পর যে মেয়ে জিনা করেছে, বিবাহ করার পর যে মহিলা জিনা করেছে, ফাইনাল জামু, তাকে ইট পাথর দিয়ে সঙ্গে সার করে একেবারে মেরে ফেলতে হবে, সমাজে তার কোনো স্থান হবে না। এই দৃশ্য সারা বিশ্ব দেখে তারা হতভম্ব হয়ে যাবে, আর এরকম জিনা ব্যভিচারের ধারে তারা যাবে না। এরকম অপমানজনক লাঞ্ছনাদায়ক শাস্তি আর হতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ফাইনাল জামু, তাকে পাথর দিয়ে ঢেলে ঢেলে মেরে ফেলো, তার বাঁচার কোনো পথ থাকবে না দুনিয়াতে। কেসের 1 লক্ষ 2 লক্ষ টাকা ফাইন করবেন, জরিমানা করবেন। কিভাবে সঙ্গে সঙ্গে তার পূর্বের স্বামীর থেকে তালাক নিয়ে আবার ওই পুরুষের সঙ্গে বিবাহ দিয়ে দিবেন। তার বাঁচার কোনো গতি থাকবে না, কোনো পথ পদ্ধতি থাকবে না, একেবারে ইট পাথর দিয়ে তাকে মেরে ফেলতে হবে। এরকম দেশে রাষ্ট্রে যদি 1টা 2টা বিচার হয়ে যায়, সারা বাংলাদেশে একেবারে শ্মশান হয়ে যাবে, জেনা ব্যভিচার থেকে বেঁচে থাকবে, ধারে যাবে না। জেনা ব্যভিচার সম্পর্কে আল্লাহ এবং তার রাসূল কঠিন হুঁশিয়ারি করে বলেছেন। 2, ওয়ারাজুলুন খারাজা মুহারিবা লিল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তি ইসলাম থেকে বাইর হয়ে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে চলাচল করে, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করে, এইরকম লোক যদি ইসলাম থেকে বাইর হয়ে গিয়ে আল্লাহ এবং তার রাসূলের প্রতি নিন্দা, কটূক্তি, বিভিন্ন ধরনের সমালোচনা করে, ফাইনা ইউক্তালু, তাকে হত্যা করতে হবে, আও ইসলামু, অথবা তাকে শুলিতে চড়িয়ে দিতে হবে। দেখো, এখন আমরা তোমাকে ফাঁসি দিব, তুমি যে কাজ করেছো এই কাজ থেকে তুমি ফিরে নাও, তুমি তাওবা করো। তুমি যদি ফিরে নাও, তাওবা করো, তাহলে তুমি এই মৃত্যুর হাত থেকে রেহাই পেয়ে যাবে। ফায়দা উলসাম, তাকে শুলিতে সরাতে হবে, 3 দিন অথবা 7 দিন তাকে সময় দিতে হবে। তুমি আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করেছো, আল্লাহকে নিয়ে কটূক্তি করেছো, ইসলামকে নিয়ে তুমি কটূক্তি করেছো, আজকে আমরা তোমাকে শুলিতে চড়ালাম, তোমার 3 দিন সময় থাকলো, তুমি যদি তোমার কথাকে ফিরিয়ে না নাও তাহলে তোমাকে হত্যা করা হবে, অথবা তোমাকে শুলিতে চড়িয়ে ফাঁসি দিয়ে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, আইউন ফামিনাল আরদি, অথবা তোমাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। এরকম যে কোনো মুসলিম যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে চলে যায়, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করে, ইসলামকে নিয়ে যদি অপমান করে, তাহলে তার শাস্তি দেয়। 3, আয়াতুল নাফসান ফাইনা ইউক্তালু, কেউ যদি কাউকে হত্যা করে তার বিনিময়ে তাকেও হত্যা করতে হবে। আপনি যদি আমাকে অহেতুকভাবে চোট মারেন, আমি মারা যাই, আমার আত্মীয় স্বজন বা আমার ফিদিয়া হচ্ছে আপনাকেও হত্যা করা, হত্যার বদলে হত্যা। যদি আত্মীয় স্বজন আমার আত্মীয় স্বজন ক্ষমা করে দেয়, আচ্ছা ঠিক আছে, আপনি মেরেছেন, আমরা তোমাকে মেরে দিব না, তাহলে আপনি বেঁচে যাবেন। সে যদি ইসলামের বিরুদ্ধে চলে যায়, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করে, আবার যদি সে তাওবা করে, তাহলে সে বেঁচে যাবে। এই 2 শ্রেণীর মানুষ বেঁচে যায়, 1 শ্রেণীর মানুষ বেঁচে যেতে পারে না, যে বিবাহ করার পর জেনা ব্যভিচার করে, তাকে ইট পাথর দিয়ে ঢেলে ঢেলে মেরে ফেলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুতিবা আলা ইবনি আদম নাসিবুহু মিনাজ জিনা মুদরিকুল যালিকা লা মাহালাতা, প্রত্যেকটা আদমের সন্তানের জন্য একটা জিনার অংশ নির্ধারণ করা হয়েছে।
কুতিবা আলা ইবনি আদম নাসিবুহু মিনাজ জিনা, প্রত্যেকটা আদম সন্তানের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য একটা জিনার অংশ নির্ধারণ করা হয়েছে। লা মুহলাতা, সে করবেই, সে বাঁচতে পারবে না। ওই টুকপাপ সে করবেই, সে বাঁচতে পারবে না। আল্লাহ রাসূল বলছেন ফালাইনাল জিনাহু মান নাজরু, দুই চোখের জিনা হলো চোখ দিয়ে দেখা। ওয়ালুজনাল জিনাহু ওয়াল ইসতিমাউ, দুই কানের জিনা হচ্ছে কান দিয়ে শোনা। ওয়াল লিসানু জিনাহু আল কালামু, মুখের যে জিনা হচ্ছে মুখ দিয়ে জিনা বেরিয়েছে, কথা বলা। মোবাইলে ফোন নিয়েছেন, কান শুনতেছে, মুখ দিয়ে কথা বলতেছেন, মুখ দিয়ে কথা বলতেছেন, ভিডিও কলে কথা বলতেছেন, চোখ দেখতেছে, কান শুনতেছে, মুখ দিয়ে কথা বলতেছেন। ওয়াল ইয়াদু জিনাহা আল বাতশু, আর হাতের জিনা হচ্ছে ওই মেয়েটাকে হাত দিয়ে স্পর্শ করা। আর রিজলু জিনাহা আল খুতা, আর পায়ের জিনা হচ্ছে পা দিয়ে জিনার পথে চলা। আচ্ছা তুমি অমুক জায়গায় আসো, আমরা চলে যাব, দুইজনে সাক্ষাৎ করবো অমুক জায়গায়। এই যে পা দিয়ে ওয়ার রিজলু জিনা আল খুতা, এই যে পায়ের জিনা হচ্ছে ওই রাস্তা দিয়ে চলাচল করা, ওই জায়গায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করা। ওয়াল কলবু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না, অন্তর জিনা হচ্ছে অন্তর দিয়ে কামনা করা, আশা আকাঙ্ক্ষা করা। আপনি অন্তরে ঘুমিয়ে আছেন এবং ঘুমাননি, এরকম অবস্থায় অন্তর দিয়ে ওই মেয়েটাকে কামনা করতেছেন, আবার মেয়েটা ওই পুরুষের প্রতি, ছেলের প্রতি কামনা করতেছে। ওয়াল কলবু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না, অন্তর জিনা হচ্ছে অন্তর দিয়ে আশা আকাঙ্ক্ষা করা, কামনা করা। এরপর আল্লাহ রাসূল বলছেন যে লজ্জাস্থানে জিনা হচ্ছে সত্যটাই এবং মিথ্যাটাই বাস্তবায়ন করা। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা আদম সন্তানের জন্য জিনার একটা অংশ নির্ধারণ করা হয়েছে। চোখ দিয়ে জিনা, যদি সে পরপুরুষ মহিলাকে দেখে আবার মাথা নিচু করে দেয় তাহলে জিনা নয়, আবার সে পুনরায় যদি দেখে তাহলে জিনা হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথাই বলছেন। অন্য বর্ণনায় এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আত-তারগীব 3219 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলছেন, ইন্না খাবু মা খাবু আলাইকুম, আমি আমার উম্মতের উপরে সবচেয়ে যে জিনিসের ভয় করি, আমি আমার উম্মতের উপরে সবচেয়ে দুইটি জিনিসের ভয় করি, আমি আমার উম্মতের উপরে সবচেয়ে দুইটি জিনিসের ভয় করি। এক, আজ জিনা ব্যভিচার আমি আমার উম্মতের উপরে ভয় করি। এক, আজ জিনা ব্যভিচার আমি আমার উম্মতের উপরে ভয় করি। দুই, ওয়াল শাহওয়াতুল খফিয়াতু, অন্তরের কুপ্রবৃত্তির অনুসরণ আমার উম্মত করবে, এটার আমি ভয় করি। অন্তরের কুপ্রবৃত্তির অনুসরণ আমার উম্মত করবে, এটা আমি ভয় করি। অন্তর দিয়ে অনেক খারাপ কাজ করতে চাইবে, আমার উম্মত করবে, এটা আমি ভয় করি। জিনা ব্যভিচারে ধাবিত হবে, জিনা ব্যভিচার আমার উম্মত করবে, আমি এটার ভয় করি। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আমি আমার উম্মতের উপরে সবচেয়ে দুইটি জিনিসের ভয় করি। এক, আর জিনা ব্যভিচারে ভয় করি, ধর্ষণের ভয় করি, জিনা ব্যভিচারে ভয় করি, ধর্ষণের ভয় করি। দুই, অশাওয়াতুল খবিয়াতু, কুপ্রবৃত্তির অনুসরণ, খারাপ প্রবৃত্তির অনুসরণ আমার উম্মত করবে, এটা আমি আমার উম্মতের উপরে ভয় করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে বোঝা গেল জিনা ব্যভিচার যত রকমের কাজকর্ম রয়েছে সব থেকে দূরে থাকতে হবে, অন্যথায় পরকাল হারিয়ে যাবে, জাহান্নাম অনিবার্য, বাঁচার কোনো পথ থাকবে না। যারা জিনা ব্যভিচার করে, যারা পতিতালয়ে চাকরি করে, যারা পতিতালয়ে দেহ ব্যবসা করে, এদের প্রসঙ্গে যারা জিনা ব্যভিচার সর্বদাই করে, জিনা ব্যভিচারের সঙ্গে যারা জড়িত, এদের দোয়া প্রার্থনা আল্লাহ তাআলার নিকটে কবুল হয় না। আহমদ আত-তারগীব 3220 নম্বর হাদিস বর্ণনা করেছেন ওসমান ইবনে আস, তিনি আল্লাহ রাসূল থেকে হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুফতু আবওয়াবুস সামাই নিসফাল লাইলে, অর্ধরাত যখন চলে আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের সমস্ত দরজাগুলি খুলে দেন। অর্ধরাত যখন চলে আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুফতু আবওয়াবুস সামাই নিসফাল লাইল, অর্ধরাত যখন চলে আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেন। ফায়ুনাদি মুনাদি, আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বান করে বলে থাকেন, কে আসো তোমরা, হাল মিন দাইন ফাইস্তাজাবু লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাল মিন দাইন ফাইস্তাজাবু লাহু,
কেউ যদি আল্লাহকে ডাকে, আল্লাহ তার ডাকে সাড়া দেন। হাল মিন দাইন ফায়ুস্তাজাবু লাহু, কেউ যদি আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন। হাল মিন সাইলিন ফায়ুতা, কেউ যদি আল্লাহ তাআলার নিকটে প্রার্থনা করে কিছু চায়, আল্লাহ তাআলা তাকে তাই দিয়ে দেন। ফায়ুস্তাগফির লাহু, কেউ যদি আল্লাহর নিকটে ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। আসমানের দরজা দৌড়াতে খুলে দেওয়া হয়। কোন মুসলিম লা ফালা ইয়াবকা মুসলিমুন ইয়াদউ বিদাওয়াতিন ইল্লা ইস্তাজাবা আল্লাহু ওয়া জাল্লা, এমন কোন পৃথিবীর মুসলিম নেই ওই সময়ে উঠে আল্লাহ তাআলার নিকটে যদি প্রার্থনা করে, যে কোন মুসলিম ওই সময়ে উঠে আল্লাহ তাআলার নিকটে যদি প্রার্থনা করে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমার প্রার্থনা কবুল করো, আল্লাহ আমি তোমার নিকটে এটা পেশ করতেছি, তুমি আমাকে দাও। ফালা ইয়াবকা মুসলিমুন ইয়াদউ বিদাওয়াতিন ইল্লা ইস্তাজাবা আল্লাহু ওয়া জাল্লা, যে কোন মুসলিমের দোয়া ওই সময় আল্লাহ তাআলা কবুল করেন। এটা আল্লাহ তাআলার ইজ্জত। আল্লাহ তাআলা ওই সময় সমস্ত মুসলিমের দোয়া প্রার্থনা কবুল করেন। লাহু ইলা জানিয়াত তাবগি ফি ফারজিহা আও আশরান, ওই সমস্ত নারী পুরুষের জিনাবে যে ওই সমস্ত নারী পুরুষের দোয়া কবুল হয় না, ওই সমস্ত নারী পুরুষের দোয়া কবুল হয় না, ওই সমস্ত ছেলে মেয়ের দোয়া কবুল হয় না। জিল্লা লাহু জানিয়াত তাবগি ফি ফারজিহা, যারা জিনা ব্যভিচারে লিপ্ত থাকে। তাহলে জিনাকার নারী পুরুষের দোয়া আল্লাহ তাআলার নিকটে কবুল হয় না। জিনাকার নারী পুরুষের দোয়া আল্লাহ তাআলার নিকটে কবুল হয় না। জিনাকার ছেলে মেয়ের দোয়া আল্লাহ তাআলার নিকটে কবুল হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অর্ধরাতে যে কোনো মুসলমান যদি দোয়া করে আল্লাহ তাআলার নিকটে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন, তার দোয়া ফিরে দিবেন না। তবে ওই সব ছেলে মেয়ে, ওই সব নারী পুরুষ যারা জিনা ব্যভিচারে লিপ্ত থাকে, তাদের দোয়া প্রার্থনা আল্লাহ তাআলা কবুল করেন না। অন্য বর্ণনায় এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লা ইয়াদুনি মিন খালকিহি ফায়াগফিরু লিমান ইস্তাগফির ইল্লা লিবাগিয়িন ফি ফারজিহা, ওই সময় আল্লাহ তাআলা বান্দার নিকটে চলে আসেন। ওই সময় আল্লাহ তাআলা বান্দার নিকটে চলে আসেন। যে বান্দা আল্লাহ তাআলার নিকটে ক্ষমা চাই, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। যেই লোক আল্লাহ তাআলার নিকটে ক্ষমা চাই, যেই মহিলা আল্লাহ তাআলার নিকটে ওই সময়ে ক্ষমা চাই, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। ইল্লালে বাগিয়ান মিন ফারজিহা, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না যারা সীমা লঙ্ঘন করে, যারা আল্লাহর বিধিবিধানকে মেনে চলে না, বিধিবিধানকে মেনে নেয় না, সীমা লঙ্ঘন করে। ওই সমস্ত ছেলে মেয়ের দোয়া, ওই সমস্ত পুরুষ মহিলার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে পৌঁছে না, তাদের দোয়া প্রার্থনা আল্লাহ কবুল করেন না। তাহলে বোঝা গেল জিনা ব্যভিচারে লিপ্ত হলে আল্লাহ তাআলার দোয়া প্রার্থনা মানুষের বা যে কোনো মহিলার আল্লাহ তাআলা কবুল করেন না। এই জন্য জিনা ব্যভিচার থেকে দূরে থাকতে হবে। ধর্ষণের যত কাজকর্ম রয়েছে, জিনার যত কাজকর্ম রয়েছে, সব থেকে দূরে থাকতে হবে। অন্যথায় পরকালে যেভাবে শাস্তির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, তার ভয়াবহ শাস্তি, ভয়াবহ অপমানজনক, ভয়াবহ শাস্তি, ভয়াবহ লাঞ্ছনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন এবং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। আপনাকে দেখেন আপনি বুঝতে পারেন কিনা। সেই বুখারী মুসলিমের হাদিসে এসেছে ৬টি বিশাল একটি হাদিস, যা ৬টি সেখানে পদ্ধতি বলা হয়েছে। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম পদ্ধতি ছিল, তিনি প্রত্যেক ফজরের সালাত আদায় আমাদেরকে করাতেন। ফজরের সালাত আদায় করার পর তিনি আমাদের দিকে চেহারা করে, তিনি ফজরের সালাত আদায় করার পর আমাদের দিকে চেহারা করে তিনি আমাদের মাঝে বক্তব্য দিতেন যে আজকে তোমাদের কেউ কেউ স্বপ্ন দেখেছো? কেউ যদি কোনো স্বপ্ন দেখতো আর সেই স্বপ্ন দেখার পর আল্লাহ রাসূলকে বলতো, আল্লাহ রাসূল তার ব্যাখ্যা করে দিতেন। হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকে রাতে আমি একটি স্বপ্ন দেখলাম, যে স্বপ্ন দেখা অবস্থা আমি ঘুমিয়ে রয়েছি, দুই ব্যক্তি আমার নিকটে চলে আসলেন, আমার দুই বাহু ধরে তারা আমাকে বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে চলে যাচ্ছেন। দুই ব্যক্তি আমার নিকটে চলে আসলেন, আমার দুই বাহু ধরে তারা আমাকে নিয়ে যাচ্ছেন বাইতুল মুকাদ্দাসের দিকে বা ঊর্ধ্ব আকাশের দিকে। যেতে না যেতেই এমন এক ব্যক্তির সঙ্গে আমার সাক্ষাৎ হলো, যেতে না যেতেই এমন এক ব্যক্তির সঙ্গে আমার সাক্ষাৎ হলো। আল্লাহ রাসূল বলেন, ফানতালাকনা হাত্তা আতাইনা সাকফিন মিসলিত তাননুরি, এমন একটা গর্তের নিকটে আমরা চলে আসলাম, যে এমন একটি গর্তের নিকটে আমরা চলে আসলাম যে গর্তটি মুখটা উপরে সংকীর্ণ, ভেতরটা প্রশস্ত। এমন একটা গর্তের নিকটে চলে আসলাম
যে গর্তের মুখটি উপরে সংকীর্ণ আর ভেতরটা প্রশস্ত, তাতে ওয়াক্কাদু তাহাতু নারু, সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে, সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুন শিখা এতটাই প্রখর যে, আগুন শিখা এতটাই শক্তিশালী যে ফাইজের দাফাওয়ের দাফাত, যখন আগুনের শিখা উপরের দিকে উঠে, নিচে যারা ছিল তারা উপরের দিকে উঠে হাতটা কাদাইয়া খুরুজু মিনহা, মনে হচ্ছে তারা পড়ে যাবে ওই গর্ত থেকে, কিন্তু পড়ে যায় না। আল্লাহ রাসূল বলেছেন ফাইজের দাফাউ, যখন এই গর্তের আগুনের শিখা উপরের দিকে উঠে, নিচে যারা রয়েছে তারা উপরের দিকে উঠে হাতটা কাদাইয়া খুরুজু মিনহা, মনে হয় পড়ে যাবে কিন্তু পড়ে যায় না। ওই যে ক্ষমতা রাজাউ ফিহা, যখন আগুনের শিখা থেমে যায়, তখন উপরে যারা উঠেছিল তারাও নিচের দিকে চলে যায়। অফিহা ওরাতুন অফিহা রিজালুন, সেখানে এমন কোশওয়ানি সাউন, এমন কতগুলি নারী পুরুষ দেখলাম, ওরাতুন তারা উলঙ্গ, এমন কতগুলি নারী পুরুষ আমি দেখলাম তারা উলঙ্গ। আমি জিজ্ঞাসা করলাম জিবরাইল মান হাউলাই, এরা কারা? জিবরাইল মান হাউলাই, এরা কারা? এই যে সংকীর্ণ মুখটা, ভেতরটা প্রশস্ত, আগুনের শিখা যখন উপরের দিকে ওঠে তারা উপরের দিকে ওঠে, আগুনের শিখা যখন থেমে যায় তারাও নিচের দিকে চলে যায়, পড়ে যায় কিন্তু পড়ে যায় না। জিবরাইল মান হাউলাই, এরা কারা? এমন কত নারী পুরুষ আমি দেখলাম যারা উরাতুন উলঙ্গ, পরনে কোনো কাপড় নেই, উরাতুন উলঙ্গ, পরনে কোনো কাপড় নেই। হাউলাই জিবরাইল এরা কারা? হাউলাই আফজানুন ওয়া জাওয়ালিন, মুহাম্মদ এরা আপনার উম্মত, মুহাম্মদ এরা আপনার উম্মত, মুহাম্মদ এরা আপনার উম্মত। আপনার উম্মত জিনাকারী নারী পুরুষ, আপনার উম্মত জিনাকারী নারী পুরুষ, আপনার উম্মত জিনাকারী নারী পুরুষ। আপনি তাদেরকে দেখলেন, তারা আপনার উম্মত, তারা জিনা ব্যভিচার করেছিল দুনিয়াতে থাকা অবস্থায়, আজকে তাদের এই শাস্তি। তাহলে বোঝা গেল জিনা ব্যভিচারের লাঞ্ছনা অপমানদায়ক শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কোরআন এবং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন তা অপমানজনক শাস্তি। জিনা ব্যভিচার এমন শাস্তি যা অপমানজনক শাস্তি, যে শাস্তি কোনো ক্ষমা নেই। 2 বছর 3 বছর পর হলেও যদি শাস্তি প্রমাণিত হয়, 3 বছর পর হলেও জিনা ব্যভিচারের শাস্তি তাকে দিতেই হবে, বাঁচার কোনো পথ ঘট তার থাকবে না। অন্য বর্ণনায় এসেছে আবু মামাত আল বাহলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া আনা নাইমুন জাতানি রাজুলানি ফাখাযা বিযবি ফাতায়াবি। আল্লাহ রাসূল কথা বললেন, আমি ঘুমিয়েছিলাম, ঘুমন্ত অবস্থায় আমার কাছে 2 ব্যক্তি চলে আসলো। আমি ঘুমিয়েছিলাম, ঘুমন্ত অবস্থায় আমার নিকটে 2 ব্যক্তি চলে আসলো, আমাকে তারা নিয়ে চলে যাচ্ছে। ভাইজান আবি কমিন আসাদু শাইইন, আমি এমন এক সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছিলাম যে আমি চোখ খুলে দেখি এমন এক সম্প্রদায়ের পাশে আমি দাঁড়িয়ে রয়েছি। ভাইজান আবি কমিন আসাদু শাইইন ভগবান তাআলা ওরিহান, তাদের পেটগুলি ঘরের মতো উঁচু, তাদের পেটগুলি ঘরের মতো উঁচু, তাদের নারী ভুঁড়ির পেটগুলি যে রয়েছে ঘরের মতো উঁচু করা। ঘর যেভাবে মাঝখানে উঁচু হয়, তারা এমন সম্প্রদায়, এমন কতগুলি নারী পুরুষের আমি পাশে দাঁড়িয়ে রয়েছি, তাদের রিহান, তাদের ঘর, তাদের পেটগুলি ঘরের মতো উঁচু, পেটগুলি ফুলে ফেপে রয়েছে। রিহান, তাদের শরীর থেকে দুর্গন্ধ চলে আসতেছে, তাদের শরীর থেকে দুর্গন্ধ চলে আসতেছে। কানা রিহাহুমুল মালাইস, সেই দুর্গন্ধটা মনে হচ্ছে ভাগারের ন্যায়, সেই দুর্গন্ধটা মনে হচ্ছে ভাগারের ন্যায়। ভাগার মানে খোলা পায়খানা, ভাগার মানে খোলা পায়খানা। টয়লেট দিয়েছেন, যদি পায়খানার স্ল্যাবের যদি মুখটা খুলে রাখেন কিরকম দুর্গন্ধ চলে আসবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন কান্না রিহাহুমুল মালাইস, তাদের শরীর থেকে এমন দুর্গন্ধ চলে আসতেছে, তাদের দেহ থেকে এমন দুর্গন্ধ চলে আসতেছে, কান্না রিহাহুমুল মালাইস, মনে হচ্ছে খোলা পায়খানা, মনে হচ্ছে ভাগারের নেই, এদের শরীর থেকে দুর্গন্ধ চলে আসতেছে। তাদের পেটগুলি ঘরের মধ্যে উঁচু, শরীর থেকে দুর্গন্ধ চলে আসতেছে, খোলা পায়খানার নেই। আমি জিজ্ঞাসা করলাম মা মান হাউলাইয়া জিবরাইল, জিবরাইল এরা কারা? আমাকে বলা হলো এরা আপনার উম্মত নারী পুরুষ যারা জিনা ব্যভিচার করেছিল। এরা আপনার উম্মত নারী পুরুষ যার তারা জিনা ব্যভিচার করেছিল, জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছিল, আজকে তাদের এইরকম শাস্তি দেওয়া হচ্ছে। তাহলে বোঝা গেল যেরকম জিনা ব্যভিচারের সমাজে যদি কোনো পুরুষ, কোনো মেয়ে বা কোনো মহিলা যদি করে থাকে, তাহলে তার শাস্তি আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে এবং হাদিসে অগণিতভাবে বর্ণনা করেছেন।
যা শেষ করা নয়। এই জন্য জিনা ব্যভিচারের যত পাপ রয়েছে সমস্ত পাপ থেকে দূরে থাকতে হবে। জিনা ব্যভিচার যত পাপ রয়েছে, অপকর্ম রয়েছে, সব অপকর্ম দূর করতে হবে, অন্যথায় পরকাল হারিয়ে যাবে। যে সব ছেলেরা মোবাইলে বা ভিডিও ফোনে বিভিন্ন মেয়ের সঙ্গে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, শারীরিকভাবে হোক, কথার মাধ্যমে হোক, চোখের মাধ্যমে হোক, ভিডিও কলের মাধ্যমে হোক, এই অবস্থায় যদি তার মৃত্যু হয় বাঁচার কোনো পথঘাট থাকবে না। যেসব মহিলা মেয়েরা এরকম নোংরাজনক পাপ করে থাকে, এই অবস্থায় যদি তার মৃত্যু হয় কোনো বাঁচার কোনো পথঘাট থাকবে না, জাহান্নাম যেতেই হবে, জাহান্নাম যেতে হবে, যা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। এই জন্য সাবধান সতর্ক থাকতে হবে। সাবধান সতর্ক না থাকলে এরকম পাপ হয়ে গেলে পরকাল হারিয়ে যাবে, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই শাস্তি সম্পর্কে হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। আজকে একটি হাদিস আপনাদেরকে বর্ণনা করি, দেখেন আপনারা শুনতে পারেন কিনা। একটি বর্ণনায় এসেছে, একটি বর্ণনায় হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা মাইজুন মালিকিন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খুতবা শুরু হওয়ার আগে সমস্ত ফ্যানগুলো ছাড়িয়ে দিয়ে রাখবেন। মসজিদের বক্তব্য শুরু হওয়ার আগে, খুতবা শুরু হওয়ার আগে কেউ যেন এলোমেলো করতে না পারে, এটা সবসময় মনে রাখতে হবে। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা মাইজুন মালিকিন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাইজুন মালিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে চলে আসলেন, এসে বলে, আল্লাহ রাসূল তাহিরিনী, আপনি আমাকে পবিত্র করুন। এসে বলে, আল্লাহ রাসূল তাহিরিনী, আপনি আমাকে পবিত্র করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইরজি, ফিরে যাও, ওয়াস্তাগফিরিল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, ওয়াতুবু ইলাইহি, তোমার তাওবা কবুল হয়ে যাবে। ফারজা গায়রা বাইদিন, কিছু দূর যেতে না যেতেই আবার ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরিনী, আপনি আমাকে পবিত্র করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইরজি, ফিরে যাও, তাওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। ফাযালিকা মিসলা জালিকা, এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকবার বললেন। এই ব্যক্তি তিনবার চলে আসলো, চতুর্থবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, ফিমা উতাহিরুকা, আজ আমি তোমাকে কোন পাপ থেকে তোমাকে পবিত্র করব, তুমি আমাকে বলো। মাইজুল মালিক বললেন যে, আমি জিনা করেছি, আমি জিনা করেছি, আপনি জিনা থেকে আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে বললেন, আবি জুনুন, ব্যক্তি কি পাগল নাকি? সে বলে, আমি জিনা করেছি। তখন ফাকামা রাজুলুন, এক ব্যক্তি বলল, জি ইয়া রাসূলুল্লাহ, সে তো পাগল নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আশারে বা খামরান, তাহলে সে কি মদ পান করেছে, এই জন্য তার মাথার মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে, সেটি নিষেধাজ্ঞার দ্রব্য পান করেছে, এই জন্য তার বিবেক বিকৃত হয়ে গেছে, এই জন্য সে বলে যে আজ নাই আমি জিনা ব্যভিচার করেছি। এক ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, তার মুখের সঙ্গে মুখ লাগিয়ে দিলেন। এক ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, তার মুখের সঙ্গে মুখ লাগিয়ে দিলেন, যে তার মুখ থেকে কোনো মদের দুর্গন্ধ আসতেছে কিনা। তখন ব্যক্তি দাঁড়িয়ে দেখলেন যে না, তার মুখের থেকে কোনো দুর্গন্ধ আসতেছে না। তখন আল্লাহ রাসূলকে বলা হলো, জি না ইয়া রাসূলুল্লাহ, সে তো মদ পান করেনি। আল্লাহ রাসূল বললেন, জানাইতা, তুমি কি আসলে জিনা ব্যভিচার জিনা করেছো? তুমি কি আসলে সত্যি জিনা করেছো? বলা নাম, জি হ্যাঁ, আমি জিনা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা একে নিয়ে যাও, একে নিয়ে গিয়ে কোমর পর্যন্ত ফুটিয়ে তোমরা ইট পাথর দিয়ে তাকে ঢেলে ঢেলে মেরে ফেলো। সাহাবীগণ তাকে নিয়ে গেলেন, কোমর পর্যন্ত ফুটিয়ে ইট পাথর দিয়ে ঢেলে মেরে ফেললেন। মেরে ফেলার সময় কয়েকদিন পর সুম্মা জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাসাতান, 2 দিন বা 3 দিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিকটে এসে বললেন, ইস্তাগফিরু লি মাইজুন মালিকিন, তোমরা মাইজুন মালিকের জন্য আল্লাহ তাআলার নিকটে ক্ষমা চাও। ইস্তাগফিরু লি মাইজুন মালিকিন, তোমরা মাইজুন মালিকের জন্য আল্লাহ তাআলার নিকটে ক্ষমা চাও। লাকাত তাবা তাওবাতান, আল্লাহ তাআলার নিকটে সে এমন তাওবা করেছে। লাকাত তাবা তাওবাতান, আল্লাহ তাআলার নিকটে সে এমন তাওবা করেছে। লাউ কুসিমাত বাইনা উম্মতি, আমার উম্মতের, আমার সমস্ত উম্মতের মাঝে যদি তার তাওবা বন্ধন করে দেওয়া হয়, আমার সমস্ত উম্মতের পাপ ক্ষমা হয়ে যাবে। মাইজুন মালিক এমন ভাবে আল্লাহ তাআলার নিকটে তাওবা করেছিল, সুবহানাল্লাহ। সারা উম্মত যদি পাপ করে, সেই তার তাওবা যদি সমস্ত উম্মতের উপরে বন্ধন করে দেওয়া হয়, তাহলে সমস্ত উম্মতের জন্যই তার তাওবাই যথেষ্ট। এমন তাওবা সে আল্লাহ তাআলার নিকটে করেছিল, আল্লাহ আমি তাওবা, আমি জিনা ব্যভিচার করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই জন্য মৃত্যুকে সে মেনে নিয়েছে, যাতে আল্লাহ আমাকে ক্ষমা করে দেয়। মৃত্যুকে সে মেনে নিয়েছে, যাতে আল্লাহ আমাকে ক্ষমা করে দেয়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, সে এমন তাওবা করেছে, আল্লাহ তাআলার নিকটে তার তাওবা সমস্ত উম্মতের ভিতরে দিলে, বন্ধন করে দিলে সমস্ত উম্মতের পাপ
ক্ষমা করার জন্য তার তাওবাই যথেষ্ট। কিছুদিন যেতে না যেতেই গমিদাসদি সম্প্রদায়ের একটি মহিলা এসে আল্লাহ রসুলকে বললেন, আল্লাহ রসুল তাহিরিনী, আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহ রসুল বললেন, ফিরে যাও, তাওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। আবার বলতেছেন, আল্লাহ রসুল আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহ রসুল বললেন, ফিরে যাও, তাওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। মহিলা চট করে বলে উঠলেন যে আপনি মাইজুর মালিকিন, আপনি মাইজুর মালিককে যেভাবে ফেরত দিয়েছিলেন আপনি কি আমাকেও সেভাবে ফেরত দিবেন। আন্না হুবলা মিনাজ জিনা, আমার এই যে পেটে যে সন্তান রয়েছে এই সন্তানরা হচ্ছে জিনার সন্তান। আপনি মাইজুল মালিককে যেভাবে ফেরত দিয়েছিলেন আপনি কি আমাকেও সেভাবে ফেরত দিতে চাচ্ছেন। আল্লাহ হুবলা মিনাজ জিনা, আমার পেটে যে সন্তানটি রয়েছে এই সন্তান হচ্ছে জিনার সন্তান। আল্লাহ রাসূল জানাইতা, আসলে তুমি জিনা করেছো? বলে নাম, জি হ্যাঁ আমি জিনা করেছি। আল্লাহ রাসূল বললেন, বাড়ি যাও, যেদিন সন্তান জন্মগ্রহণ করবে সেই দিন তুমি চলে আসো। এক পুরুষের অধীনে তাকে দায়িত্ব দিয়ে দিলেন, একে তোমার বাড়িতে রাখো। সে সন্তান জন্মগ্রহণ করলো। পুরুষটি আল্লাহ রসুলকে খবর দিল, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গমিদাসদি সম্প্রদায়ের মেয়েটি সন্তান জন্ম দিয়েছে। আল্লাহ রসুল বললেন, সন্তানকে নিয়ে যাও, যেদিন সন্তান দুধ ছাড়া হবে সেই দিন তুমি নিয়ে আসিও। মহিলা বাড়ি চলে গেলেন, দুধ ছাড়ার আগ পর্যন্ত সন্তানকে দুধ পান করালেন। যেদিন সন্তান খাবার খেতে পারে আর দুধ পান করে না, সন্তানের হাতে একটা রুটির টুকরা দিয়ে আল্লাহ রাসূলের নিকটে নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে সন্তানটি দেখেন, সন্তানের হাতে যে রুটির টুকরা রয়েছে, এই সন্তান এখন খাদ্য খেতে পারে। এই খাদ্যই প্রমাণ করে সন্তান এখন খাবার খেতে পারে, সে আর দুধ পান করে না। ফাদাবাস সফিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাদাবাস সফিয়া এলা মিনাল মুসলিমিনা, ওই বাচ্চাটাকে মুসলমানের যে কোনো কারো কোলে দিলেন। কোলে দেওয়ার পর আল্লাহ রাসূল বললেন যে কে মাঠে নিয়ে যাও। ফাহু বিরাইলা সদরিহা, তাকে মাঠে নিয়ে গিয়ে বুক পর্যন্ত পুঁতে দাও। তাকে মাঠে নিয়ে গিয়ে বুক পর্যন্ত পুঁতে দাও। পুঁতে দিয়ে ফা আমারান নাসা, আল্লাহ রাসূল সাহাবীদেরকে আদেশ করলেন, ফারাজু মুহা, একে সঙ্গে সার করো, ইট পাথর দিয়ে ঢেলে ঢেলে মেরে ফেলো। 8 মাস 9 মাস 1 বছর সন্তান জন্ম হওয়া পর্যন্ত অপেক্ষা করলেন। সন্তান জন্ম হলো, 2 বছর 2.5 বছর অপেক্ষা করলেন। 3.5 বছর অপেক্ষা করার পর তার ক্ষমা হয়নি, তার সঙ্গে সার করা হয়েছে। আল্লাহ রাসূল বলে, একে নিয়ে যাও, একে নিয়ে গিয়ে উৎপন্ন পুঁতে ইট পাথর দিয়ে ঢেলে মেরে ফেলো। এমন তো অবস্থা সাহাবায়ে কেরাম তাকে নিয়ে গেলেন, বুক পর্যন্ত পুঁতে ইট পাথর দিয়ে ঢেলে মেরে ফেলতেছেন। ফাইবুল খালিদ ইবনে ওয়ালিদ বিহাজারিল, এখন খালিদ ইবনে ওয়ালিদ একটা পাথর নিয়ে ফারামা রাসা, একেবারে নিকটে গিয়ে তার মাথা বরাবর নিক্ষেপ করলেন। ফাতানা দাম ওয়ালা রাসি, সে মাথায় আঘাত লেগে রক্ত ছিটকে এসে খালেদের চেহারার উপরে পড়লো। যখনই মুখের উপর পড়েছে ফাসাব্বাহা, খালেদ তাকে গালি দেওয়া শুরু করলো, তোমার এই হোক, তোমার ওই হোক, তোমার ধ্বংস হোক, তোমার মৃত্যু হোক, তোমার লাঞ্ছনা দেওয়ার শাস্তি হোক। এইভাবে খালেদ গালি দিতে শুরু করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাহালা নিয়ে খালেদ, এ খালেদ তুমি থেমে যাও। লাকাদ ওয়াল্লাহি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, এই মহিলা আল্লাহর নিকটে এমন তওবা করেছে, এই মহিলা আল্লাহর নিকটে এমন তওবা করেছে, যদি আমার পৃথিবীর সবচেয়ে মহাপাপী, পৃথিবীর সবচেয়ে মহাপাপী সেই পাপীর উপরে যদি তওবা দেওয়া হয়, ফাগুফিরা লাহু, আল্লাহ তাকেও ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সবচেয়ে পৃথিবীর মহাপাপী হিটলার, সবচেয়ে মহাপাপী হিটলার অনেক মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে সে হত্যা করেছিল। আল্লাহ রাসূল বলেছেন, এরকম হিটলারের মাথার উপরে যদি তার তাওবা দেওয়া হয়, ফাগুফিরা লাহু, আল্লাহ তাকেও ক্ষমা করে দিবেন। এমন তাওবা সে করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও একে জানাজার জন্য প্রস্তুতি গ্রহণ করো। তাহলে জেনা ব্যভিচারের শাস্তি হলো সঙ্গে সার করা। অবিবাহিত ছেলে মেয়ে জেনা করলে ইট পাত 100 লাঠি পিটা করে 1 বছর জন্য গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া। বিবাহ করার পর যে কোনো মহিলা পুরুষ যদি জেনা ব্যভিচার করে তাহলে তাকে ইট পাথর দিয়ে ঢেলে মেরে ফেলতে হবে, বাঁচার কোনো পথঘাট থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন জেনা ব্যভিচার পাপ থেকে দূরে থাকার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। যে আলোচনা করা হলো